দর্শক, আমরা আপনাদের সরাসরি নিয়ে এসেছি যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের। এখন হচ্ছে শীত পড়তে শুরু করেছে এবং গাছিরা খেজুর গাছ যারা কাটেন তারা প্রচুর ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে সাথে নিয়েই দেখাতে চাই আসলে গাছ কাটার যে প্রস্তুতিটা, কিভাবে গাছ তোলা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আল্লাহ বাঁচা রেখেছে। আপনার নাম? আমার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান। আপনি এই পেশার সাথে কতদিন সম্পৃক্ত? এই যে আট 10 বছর। 8-10 বছর। আপনি 8-10 বছর ধরে এই খেজুর গাছই কেটে থাকেন? খেজুর গাছে কাটে। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি গাছ তোলার যে প্রস্তুতি এবং যে পদ্ধতি কিভাবে তোলা হয় সেটাই দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো। কাকা ঠিক আছে, তাহলে চলো আমরা দেখতে চাই আসলে খেজুর গাছ তোলার যে সিস্টেম, সেই সিস্টেম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন গাছটা এই যে এখন একদম আনটাচ, অর্থাৎ গাছটা এখনো কিছুই করা হয় নাই। এই যে গাছি উনি দড়ি বাঁধতেছেন এবং এই যে সিস্টেম, পেছনে আছে গাছি দাও আর এই যে রশি নিয়ে উনি আস্তে আস্তে গাছের দিকে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই সরাসরি গাছ তোলার যে সিস্টেম। আমাদের সাথেই যুক্ত থাকুন। দেখতে পাচ্ছেন উনি আস্তে আস্তে উঠে গেছে এবং এই যে সিস্টেম, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই গাছটা তুলতে তার বেশ এক টাইম লাগবে। এই জন্যই রশি দিয়ে এই যে একটা কাঠ সুন্দরভাবে সাপোর্ট নেওয়ার জন্য উনি যাতে দাঁড়িয়ে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করতে পারেন, তারই একটা সিস্টেম। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনাদের পুরো প্রক্রিয়াটা দেখাবো এবং আপনারা যারা যারা এই গাছ তোলার যে সিস্টেম এর আগে দেখে থেকেছেন তারা তো দেখছেনই, এবং যারা না দেখছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। যদিও এটা খুব সহজ একটা ব্যাপার না, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এই যে উনি অলরেডি ওনার কার্যক্রম শুরু করে দিয়েছেন। প্রত্যেকটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে খেজুর গাছের বাইগো। আপনারা কার এলাকায় কি বলা হয় সেটা আমাদেরকে সাথে মেনশন করতে পারেন। আবার কেউ কেউ বলে থাকে খেজুর গাছের ডাইগো। যাই হোক, এটা সিস্টেমটা হচ্ছে খুব সিরিয়ালি একটা একটা খুব সুন্দরভাবে নিখুঁত হাতের সংস্পর্শে এই গাছটা পরিষ্কার করা হচ্ছে প্রথম ধাপে। তারপরে যে হচ্ছে এই, আচ্ছা কাকা, এই গাছটা কাটার পর এই মানে তোলার পরে আপনি কতদিন পর আপনার এই গাছ থেকে রস আসবে, আর এবং কয়টা প্রক্রিয়া একে একে আপনার সম্পূর্ণ করা লাগে? 12 থেকে 14 দিন পরে এই গাছটা আবার চাষ দিতে হবে। 12 থেকে 14 দিন না? হ্যাঁ, চাষ দেওয়ার পরে তারপর আরো 10-12 দিন পরে গাছটা শুকাই গেলি এটা নলি লাগা শিখবে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আমি পাশের গাছটাই যে উনি তুলছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আর আজকে আমরা এসেছি আমাদের টিমের 3 জন, আমি সাথে আছি হিজবুল্লাল মিঠু এবং আমার মামা রফিকুল ইসলাম এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রিগান ভাই। স্যার, আপনি আমাদেরকে মানে এই খেজুর গাছের উপরে কেন প্রতিবেদন করতে বললেন এবং এটা আপনার আসলেও আপনার বক্তব্য কি এই বিষয়ে? আসলে আমি জানি যে আমার টিমের প্রত্যেকটা সদস্য খুব ব্যস্ত থাকে এবং ভিলেজ স্কাইলাইন টিভি ও জনগণ টিভির ভিডিও করা, এডিট করা সব কিছু নিয়ে তোমরা আসলেই খুব ব্যস্ত থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তো এত ব্যস্ততার ভেতর দিয়েও আমি জানি যে প্রত্যেকের মনেই প্রশ্ন জেগেছে যে এত কিছু বাদ দিয়ে সমস্ত কাজ ফেলে আজকে আমরা কেন এই সামান্য খেজুর গাছের ভিডিও করতে আসলাম। তো এটা আসলে আমি ওই সময় কারোর মানে প্রশ্ন পাইছি একজনের কাছ থেকে, তারপরে উত্তর দেইনি যে আগে ভিডিওটা তৈরি করি। তো অন ক্যামেরায় আমি সারা বিশ্ববাসীকে জানাতে চাচ্ছি, সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি যে আসলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সবুজে শ্যামলে বাংলাদেশ, এবং আমি এই বাংলাদেশকে ভালোবাসি। তবে এই বাংলাদেশের ভেতরে আমার যে জন্মস্থান যশোর, আমি সমগ্র বাংলাদেশে
কর্ম খাতিরে অথবা ঘোরা আমার শখ, তাই আমি সমগ্র বাংলাদেশই প্রায় বিভিন্ন জেলা ঘুরেছি। আমি দেখেছি যে যশোর জেলার যে বিশেষত্ব সেটা হচ্ছে সারি সারি খেজুর গাছ, যেটা এখনো আছে এবং প্রচুর আছে। কিন্তু এই খেজুর গাছ যে রস আমরা পাই, আমি যত প্রকারের খাবার খেয়েছি, আমি কেন জানি না আমার মাতৃভূমির এই গাছ কিনা বলে কিনা আমি জানি না। আসলে দর্শক, আসলেই এই খেজুর গাছের গুড় এবং রস, কাঁচা রস খেতেও ভালো লাগে, আর এই গুড়টা খেতে ভালো লাগে। আর এই গুড় দিয়ে যত প্রকারের খাদ্য সামগ্রী তৈরি হয়, সেই খাদ্যদ্রব্যগুলোই আমার মনে হয় বিশ্বের যত খাদ্যদ্রব্য আছে, মিষ্টান্ন আছে, তার ভেতরে সব থেকে সুস্বাদু এবং সব থেকে সুঘ্রাণ বিশিষ্ট। আর এই ঐতিহ্য ধারণ করে যাচ্ছে বাংলাদেশের সব থেকে সমৃদ্ধ যশোর জেলা। এবং এই জন্য, যেহেতু আমি একজন যশোরের অধিবাসী এবং যশোর জেলাকে ভালোবাসি, প্রিয় বাংলাদেশকে ভালোবাসি, আর আমি চাই সমগ্র বাংলাদেশি দেশের সকলেই জানুক যে আসলে তাদের দেশে সুমিষ্টি, এবং আমার তো মনে হয় চিনির থেকে অনেক বেশি মিষ্টি গুড়। কাজে এই গুড়টা হচ্ছে পৃথিবীর সব থেকে, অর্থাৎ খেজুরের গুড়টা হচ্ছে পৃথিবীর সব থেকে মিষ্টি খাদ্য এবং অনেক বেশি সুগন্ধযুক্ত। আর যশোরের এই খাঁটি গুড় দিয়ে যদি পিঠা বানানো হয়, সেই পিঠা হয় সব থেকে সুস্বাদু। আর এই জন্য আমি যশোরের এই ঐতিহ্য সারা দেশবাসীর কাছে এবং টোটাল বিশ্বের সারা প্রান্তে প্রান্তে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, যত মানুষ আছে, এই টোটাল যশোরের যে মানুষেরা সারা পৃথিবীর বিভিন্ন কোনায় থাকে, যারা এই ভিডিওটি দেখছেন, তারা আপনারা একটু মনে করে দেখুন যে এই খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠা আসলেই সুস্বাদু এবং কতটা সুস্বাদু। তাই আমাদের সামনে উদ্দেশ্য আছে, আমরা চাই যে এই যশোর জেলার একেবারে খাঁটি নিটুট যে গুড়টা, এই গুড়টা যারা চাই খেতে, যারা আসলে খেজুরের গুড় খেয়েছে কিন্তু খেজুরের গুড়ের প্রকৃত স্বাদ, যশোরের যে খেজুরের গুড়ের প্রকৃত স্বাদ এবং প্রকৃত সম্ভার, প্রকৃত বৈশিষ্ট্যের সেটা আসলে অনেক ভেজাল হয়ে গেছে। এর কারণ হচ্ছে এখন এই গাছ কাটা শ্রমিকের খুব অভাব। এই যে চাচা গাছ কাটেন, উনি আসলে অন্য পেশায় থাকতে হয়, তাকে 6 মাস 7 মাস, মাত্র 4-5টা মাস এই কাজটা করতে পারে। তারপরে এই কাজটা হচ্ছে খুব কষ্টসাধ্য। তবে গুড়ের দাম আমাদের কাছে মনে হয় বেশি, কিন্তু অন্যান্য পণ্য দ্রব্যের মূল্য যেভাবে বেড়েছে, আসলে এই খেজুরের গুড় তৈরি করে বের করার জন্য যে খরচ, সেই খরচটা, সেই দামটা আসলে অত বেশি না। কিন্তু প্রিয় দর্শক, এখানে যদি চিনি মিশ্রিত করে ভেজাল দেওয়া হয়, তাহলে হয়তো দামটা ঠিক থাকে। কিন্তু যারা খাঁটি খেজুরের গুড় দিবে, তারা অবশ্যই এই দামে দেওয়া তাদের জন্য কঠিন। এই চাচা খেজুরের গাছটা কাটে আসলে দরদ দিয়ে, যে কারণে সে তার অন্য পেশার কাজ ফেলে রেখে এই সিজনে খেজুর গাছ কাটে। আসলে আমাদের এই যশোরে অনেক গাছ না কাটা থেকে যায়, যে কারণে খেজুরের এই রস এবং গুড় থেকে অনেক বেশি বঞ্চিত হচ্ছে এখন সারা বাংলাদেশবাসী। আশা করি প্রিয় দর্শক, যশোরের এই খেজুর রস আপনারা খাবেন এবং টেস্ট করে দেখবেন। যদি আপনারা খাঁটি খেজুরের গুড়ের অভাব বোধ করেন, অবশ্যই আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির টিমের সঙ্গে নাম্বারটা আমাদের এই ভিডিওর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করলে আমরা গাছিদের সাথে থেকে আমরা এই খেজুরের রস, ইনশাল্লাহ এই খেজুরের গুড়টা এবং সুস্বাদু খাঁটি খেজুরের গুড়টা আপনাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আমার এলাকার কিছু গাছি অন্তত তারা লাভবান হবে, এবং এখানে আসলে আমাদের উদ্দেশ্যটা সবসময় মহৎ, আপনাদেরকে প্রশান্তি দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি আমি যশোরের অধিবাসী হিসাবে মনে করছি যে একেবারে ভেজাল মুক্ত নিটুট খেজুরের যে গুড়টা, সেই গুড়টা সারা দেশবাসীর অন্তত একবার হলেও টেস্ট করে দেখা উচিত। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নামটা? আমার নাম অবায়দুর। অবায়দুর। আচ্ছা, এই গাছটা তো আপনার? জি। তাহলে এই যে গাছটা উনি কাটলেন, বিনিময়ে উনি কি পান এবং আপনি কি পান, যদি আমাদেরকে একটু বলতেন। গাছটা আমার, উনি কাটে, উনি অর্ধেক নয় অর্ধেক আমাকে দেয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে উনি রস যা হবে তার অর্ধেক হচ্ছে আপনি পাবেন, বাকি অর্ধেক উনি পাবেন। অর্ধেক উনি পাবে, অর্ধেক আমারে দেবে। যখন এই দেখলে গাছ তুলা, হ্যাঁ, গাছ তুলা দেখলে, হ্যাঁ। এই গাছ তোলার পরে এই বেডটা
গাছ তোলা 15 দিন পরে গাছটা চাষ দেওয়া হয়েছে সমান করি। ওর যে খাঁচিটা ছিল খাঁচিটা উঠে গেছে, গিয়ে এটা বাড়াইছে রস খেতে, রস খেতে বাড়ানোর পরে এই যে- এই বেটা 12 থেকে 14 দিন পরে এই গাছটা প্রথম এই যে এরকম নলনো, মানে অল্প করে কেটে এই যেমন এই নলি পুঁততেছি, জি এই নলিটা পুঁতলাম এরকম নলনো, এই আজকে কাটে এই নললাম, এই যখন 2-1 ফুট পড়তেছে, কালকে যখন এবার একটু বেশি কাটবো যাচ্ছে পরের বেলায় যে এতে গাছে ছিঁড়ে বানলি গাছের রস খেতে গেল। দর্শক, আমরা আপনাদের এর আগে দেখিয়েছি প্রথম ধাপের যে গাছ তোলার যে সিস্টেম, তার ঠিক 15 দিন পর আপনারা এই যে গাছটা এখন এইভাবে শুকিয়ে যাওয়ার পরে উনি ওই যে চাষ দিছে, চাষ দেওয়ার পরে হচ্ছে আপনার গাছটা নললেন, তাই তো কাকা? হ্যাঁ নলনো হলো গাছ, নলনো হলো। এই যে নলইয়ে এইটুক প্রথম এইটুক কাটে এটা নলি পুঁতাইলে এই যে গাছে ফোটে গেছে জি। আস্তে আস্তে, এটা পরের থেকে 2 পালা পরে গাছে ছিঁড়ে দেওয়া যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিস্টেম। পালাটা কি কাকা আসলে? যাতে যাতে এই গাছটা কাটলাম, আবার 4 দিন পরে যে এই গাছটা শুকিয়ে যাবে 4 দিন পর আবার কাটতে হবে, এইটাই কই পালা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আমার এই যে আজকে এই পালা কাটলাম, কালকে কাটবো ওই যে ওই বাগানে এক পালা আছে 12টা, ওই 12টা কালকে কাটবো, কাটার পরে তারপরের দিন দেখা যাচ্ছে ওই বাগানে আছে 8টা না 10টা, ওইটা কাটবো, তারপরের পালায় কাটবো ওইটা, এটা আমার এইটার পালা আবার চলে আসবে। ও তার মানে হচ্ছে আপনি সিরিয়ালি প্রত্যেকদিন আপনার এই গাছ কাটার হ্যাঁ। কাজ করা লাগে হ্যাঁ আপনার? প্রত্যেকদিন ভাগ করে নিয়ে আছে, যে কয়টা গাছ ভাগ করে 4 ভাগে ভাগ করা হয়েছে, বুঝলে যে কয়টা ভাগে পড়েছে সেই কয়টাই কাটি, একদিনই তো সব কাটা যাবে। ও আচ্ছা,